বর্ষায় রাস্তা খোঁড়াখুড়ির অনুমতি দেয় না সিটি কর্পোরেশন। নগর কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে এসব করে ওয়াসা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রাজধানীতে এক সেমিনারে এসব বলেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। জানান, ভূমিদস্যুদের আগ্রাসন যতদিন না বন্ধ হবে ততদিন সম্ভব হবে না জলাবদ্ধতা নিরসন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 2020 সালে ঢাকা ওয়াসার কাছ থেকে খালগুলো বুঝে নেয় দুই সিটি কর্পোরেশন। তবে 4 বছর পেরিয়ে গেলেও রাজধানীর জলবদ্ধতার তেমন কোনো উন্নতি হয়নি। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় নগরীর নিচু এলাকা। সমস্যা সমাধানে রাজনৈতিক সদিচ্ছা ও আইনের কঠোর প্রয়োগের পরামর্শ নগর পরিকল্পনাবিদ ও সাংবাদিক নেতাদের। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা সবাইকে দায়বদ্ধ না করতে পারি, আমরা মেয়রদের দায়বদ্ধ করি, সেটা অবশ্যই জরুরি, কিন্তু সেখানে কি নাগরিকের দায় আছে? এখানে একটা রাজনৈতিক সদিচ্ছা দরকার, যে আমি উদ্ধারটা করব, একই সঙ্গে একটা সাস্টেইনেবল প্রক্রিয়ার মধ্য দিয়ে এটিকে সংরক্ষণ করব, অন্যথায় উদ্ধার করে কোনো লাভ হবে না। ঢাকা দক্ষিণ সিটি মেয়র জানান, রাজধানীতে 4 বছর আগে বৃষ্টি হলে আধা ঘন্টা বা তার বেশি সময় জলবদ্ধতা থাকত 161টি স্থানে, যা এখন কমে এসেছে 30টি স্থানে। অভিযোগ করেন, বর্ষাকালে রাস্তা খননের অনুমতি না দেওয়ার নোটিশ পাওয়ার পরও চুরি করে সড়কে খোঁড়াখুড়ি চালায় ওয়াসা ও তিতাস। যখন তারা আমাদের ক্ষেত্রে তারা উপলব্ধি করে যে এই বর্ষা মৌসুমে তারা অনুমতি পাবে না, আমরা যখন কঠোর হই, নাহলে তখন তারা এই চুরি করে এভাবে আমাদের সড়কগুলো ধ্বংস করে, অথবা আমাদের ঊর্ধ্বতন, আমাদেরও তো উপরওয়ালা, তাদের কাছে গিয়ে আমাদের নালিশ করে যে আমরা ঢাকা শহরে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছি না। মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, এ মাসেই রাজধানীর শ্যামপুর, জিরানী, মান্ডা ও কালুনগর খাল উদ্ধারে কাজ শুরু হবে। একত্রিত থাকি, ঐক্যবদ্ধ থাকি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।